আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবুন, একটি সুস্থ সবল উট মরুভূমির বুকে যে মাইলের পর মাইল হেঁটে চলে ক্লান্তিহীনভাবে। হুট করে কোনো রোগ ছাড়াই সে মাটিতে লুটিয়ে পড়ল। ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। একজন হাসিখুশি মানুষ, টগবগে যুবক যার কেরিয়ার মধ্য গগনে। হুট করে এক রাতের ব্যবধানে এমন এক রহস্যময় রোগে আক্রান্ত হলো যার কোনো ব্যাখ্যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে নেই। বিজ্ঞান একে বলবে কোইন্সিডেন্টস বা কাকতালীয় ঘটনা। কিন্তু ১৪০০ বছর আগে মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক আমাদের সতর্ক করে গেছেন এক অদৃশ্য শক্তিশালী মারণা অস্ত্রের সম্পর্কে। তিনি বলেছিলেন, এটি মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। আমরা একে বলি বদনজর বা ইভিল আই। কিন্তু এটি কি শুধুই মানুষের মুখের কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন আধ্যাত্মিক রহস্য? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে প্রাচীন হাদিসের অকাট্য রেফারেন্স সহ এই রহস্যের শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে যাব। আশা করি ভিডিওটির ১ মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এবং বদনজর থেকে বাঁচার উপায় এবং কেন বদনজর লাগে সে সম্পর্কে বিস্তারিত জানবেন। বদনজর কি শুধু মানুষের দিক থেকেই লাগে, নাকি এর পিছনে অন্য কোনো আধ্যাত্মিক শক্তি বসবাস করে? প্রিয় দর্শক, আরবি শব্দ আল আইন, বাংলায় যার সহজ অর্থ বদনজর। কিন্তু সাধারণ মানুষ একে যেভাবে দেখে, ইসলামের এর সংজ্ঞা তার চেয়ে অনেক বেশি গভীর। এটি কেবল চোখের চাউনি নয়, এটি হলো মানুষের রুহু বা আত্মার এক ধরনের নেতিবাচক শক্তির বহিঃপ্রকাশ। মহান ইসলামী স্কলার ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মাআদ এর এই প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন, বদনজর কেবল চোখের শারীরিক কোষে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। যখন কোনো মানুষ অন্য কারো প্রতি তীব্র হিংসা বা অতিরিক্ত বিস্ময় নিয়ে তাকায়, তখন তার আত্মা থেকে এক ধরনের বিষাক্ত আত্মাত্মিক তরঙ্গ নির্গত হয়। চোখ এখানে কেবল একটি মাধ্যম বা লেন্স হিসাবে কাজ করে। সেই বিষাক্ত তরঙ্গ আক্রান্ত ব্যক্তির শরীরের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ভেতরে আঘাত করতে পারে। প্রিয় দর্শক, আধুনিক মনস্তন্ত্র এবং কোয়ান্টাম ফিজিক্সও স্বীকার করে যে মানুষের চিন্তা ও দৃষ্টির মধ্যে এক ধরনের শক্তি বা এনার্জি রয়েছে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এই শক্তির পেছনে কেবল মানুষ নয়, কখনো কখনো অদৃশ্য শক্তির যোগসূত্রও থাকে। বদনজর মূলত দুই প্রকার, একটা হলো হিংসাত্মক নজর, আর একটা হলো মুগ্ধতার নজর। হিংসাত্মক নজর হলো যা শত্রুর মন থেকে আসে, যেটা আপনার শত্রু, সে আপনার ভালো মন্দ, আপনার সৌন্দর্য, আপনার ধনীত্ব, আপনার যা কিছু আছে সব কিছুর দিকে সে হিংসার দৃষ্টিতে তাকাতে পারে। আর মুগ্ধতার নজর, এটা কিন্তু বন্ধু, প্রিয়জন, বাবা মা থেকেও আসতে পারে, এবং কি আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান থেকেও হতে পারে। আবার বাবা মায়ের থেকেও সন্তানের প্রতি এই বদনজরের ছোঁয়া লাগতে পারে। আল্লাহ যখন প্রশংসা ছাড়া কোনো কিছু প্রশংসা করা হয়, তখন এই বদনজর লেগে যায়। মুগ্ধতার নজর থেকে যখন আপনি কাউকে দেখবেন, তখন নিশ্চয়ই বলবেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো যদি না বলেন, তাহলে মুগ্ধতার নজর থেকেও এটা বদনজরে পরিণত হয়। তাই আগে আল্লাহর প্রশংসা করে তারপরে কারো দিকে মুগ্ধতা ছড়াতে হবে। প্রিয় দর্শক, যারা মনে করেন বদনজর একটি কুসংস্কার, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো এক বিরাট চরম সত্যের স্মারক। আসুন আমরা বিশুদ্ধতম হাদিস গ্রন্থগুলোর পাতা উল্টাই এবং আসল ঘটনা জেনে নেই। সহিহ মুসলিমের 2188 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর লাগা সত্য। যদি কোনো কিছু ভাগ্য বা তাকদীরকে অতিক্রম করতে পারত, তবে বদনজরেই তা অতিক্রম করত। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু সহিহ মুসলিমের 2188 নম্বর হাদিসে বলা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের
মুখ থেকে বলেছেন যে বদনজর লাগা সত্ত্বেও যদি মানুষের ভাগ্যকে নির্ধারণ করা যেত তাহলে এই বদনজরেই তা করত। আশা করি বুঝতে পেরেছেন। ইসলামে ভাগ্য বা তাকদিরের লিখন চূড়ান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপমার মাধ্যমে বুঝিয়েছেন যে যদি মহাবিশ্বে এমন কোনো শক্তি থাকতো যা তাকদিরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে, তবে তা হতো মানুষের এই বিষাক্ত নজর। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে ভাবুন তো একবার। প্রিয় দর্শক, এবার শুনুন জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত সেই শিওরে ওঠার মতো হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ফায়সালা ও তাকদিরের পর আমার উম্মতের অধিকাংশ লোকের মৃত্যু হবে বদনজরের কারণে। আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহর ফায়সালা মানে আল্লাহর ইচ্ছা ছাড়া তাকদিরের পর, আল্লাহর যে ইচ্ছা, আল্লাহর ফয়সালার তাকদিরের পর মানুষের যদি মৃত্যু হয় তাহলে সেটা কেবলমাত্র বদনজরের কারণেই হয়। আল ৭২ সিলসিলাতুল সহিয়া হাদিস নাম্বার ৭৪৭। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন কত মানুষের আকস্মিক মৃত্যুর খবর শুনি। স্ট্রোক, ক্যান্সার, রোড অ্যাক্সিডেন্ট। বাহ্যিক কারণ যাই হোক না কেন, আধ্যাত্মিক জগতে এর মূল কারণ হয়তো লুকিয়ে ছিল কারো একটু হিংসুটে চোখের নজর। আবু নাইম তার হিলয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবরে প্রবেশ করায় এবং উটকে ডেক্সিতে মানে রান্নার পাতিলে ঢুকিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। বদনজর একটি সুস্থ সবল গাবি বলেন, উট বলেন, তাকে পাতিলে চড়িয়ে ফেলে, মানে সে মৃত্যুর শয্যায় থাকে এবং মানুষ তাকে জবেহ করে রান্নার প্রস্তুতিতে সাজায় একটি সুস্থ সবল উটকে, আর একজন সুস্থ সবল মানুষকে কবরে পৌঁছে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর অর্থ এটি যেমন মানুষের জীবন ধ্বংস করে তেমন মানুষের জীবিকা, সম্পদ, পশু পাখির উপরও এর সমান ধ্বংসাত্মক প্রভাব রয়েছে। সুপ্রিয় দর্শক, মনের প্রায়ই প্রশ্ন জাগে, বদনজর কি কেবল মানুষের দিকেতেই পারে নাকি এর পেছনে অন্য কোনো আধ্যাত্মিক সত্তা দায়ী? ইসলাম এর নিখুঁত জবাব দিয়েছে, তা হলো বদনজর মানুষ ও জিন উভয় জাতির মাধ্যমেই লাগতে পারে। শুধুমাত্র মানুষ নয়, এটা জিন দ্বারাও প্রভাবিত হতে পারে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে একবার একটি ছোট্ট মেয়ে ছিল যার চেহারায় হঠাৎ একটি কালো বা হলটেতে ছোপ দাগ দেখা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখে চিনতে পারলেন। তিনি সাহাবীদের নির্দেশ দিয়ে বললেন, একে ঝাড়ফুঁক মানে রুকাইয়া করো, কারণ তার নজর লেগেছে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5739, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2197। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ সহ বড় বড় মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে মানুষের নজর নয় বরং জিনের নজর বা কুদৃষ্টির কথাও বলা হয়েছে। মানুষ যখন আয়নার সামনে আল্লাহর নাম ছাড়া নিজের নগ্ন শরীর দেখে কিংবা গভীর রাতে অসতর্কভাবে চলাফেরা করে, তখন অদৃশ্য জিন জাতি মানুষের সৌন্দর্যকে ঈর্ষান্বিত হয়ে নজর দিতে পারে, যা মানুষের ত্বক ও স্বাস্থ্যের মারাত্মকভাবে ক্ষতি করে ফেলে, যা আপনার সৌন্দর্যকে একেবারেই নষ্ট করে দিতে পারে। অনেকেই ভাবতে পারেন, সাহাবীদের মতো পবিত্র অন্তরের মানুষদের কি বদনজর লাগতে পারে? উত্তর হলো হ্যাঁ। আমের ইবনে রবিয়া এবং সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি এর জীবন্ত প্রমাণ। মক্কার খারেব নামক একটি উপত্যকা, সাহাবী সাহল ইবনে হুনাইফ গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ছিলেন অত্যন্ত গৌরবর্ণ ও সুঠাম দেহের অধিকারী তিনি। যখনই তিনি তার গায়ের চাদরটি সরালেন, পাশে থাকা সাহাবী আমের ইবনে রবিয়া তা দেখে এক মুহূর্তের জন্য মুগ্ধ ও স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে উঠলেন, আল্লাহর কসম, আজ পর্যন্ত আমি এত সুন্দর চামড়া কোনো পর্দাশীল কুমারী মেয়েরও দেখিনি। আমেরের মুখ থেকে এই কথাটি শেষ হতে না হতেই সাহল ইবনে হুনাইফ তীব্র ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীরে প্রচন্ড জ্বরে পুড়ে যেতে লাগলো। তিনি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলেন। সাহাবীরা দ্রুত তাকে ধরাধরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহলের এই অবস্থা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি আমের ইবনে রবিয়াকে ডেকে এনে যে ঐতিহাসিক ধমকটি দিয়েছিলেন তা আজ আমাদের সমাজের প্রত্যেক
প্রত্যেকের জানা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ কেন নিজের ভাইকে হত্যা করতে চাও? তুমি যখন তার সৌন্দর্য কোনো কিছু দেখলে তখন কেন তার জন্য বরকতের দোয়া করলে না? মুয়াত্তা ইমাম মালেক হাদিস নাম্বার 1746, সুনানে ইবনে মাঝা হাদিস নাম্বার 3590 নাম্বারে স্পষ্টভাবে এই হাদিসটি বলা আছে। প্রিয় দর্শক, বদনজর যেমন সত্য তেমনি এর থেকে বাঁচার নামেও আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার প্রচলিত রয়েছে তা আরো ভয়ঙ্কর। বাচ্চার কপালে কালো টিপ দিলে নজর কেটে যাবে, গাড়ির পেছনে পুরনো জুতা ঝুলিয়ে রাখলে সম্পদ রক্ষা পাবে, কিংবা তুর্কি কালচারদের সেই নীল চোখের লকেট আপনাকে বাঁচাবে। এগুলা সবই কিন্তু ভুয়া কথা। ইসলামে স্পষ্ট ভাষায় এগুলোকে প্রত্যাখ্যান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছুর ওপর বিশ্বাস রেখে এই ধরনের মাদুলি বা সুতো ঝুলানো স্পষ্ট শিরক। সুনানে ইবনে মাঝার হাদিস নাম্বার 3531। একটি জড় বস্তু যা নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্য মানুষকে বদনজর থেকে রক্ষা করবে? ইসলাম একটি যুক্তিবাদী ও বিশুদ্ধ ধর্ম। এর চিকিৎসাও হতে হবে সম্পূর্ণ তাহুদ বিমুখী। এবার প্রশ্ন হলো, তাহলে বদনজর থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমরা আমাদের সন্তান, সম্পদ এবং নিজেদেরকে এই অদৃশ্য মারণাস্ত্র থেকে রক্ষা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি প্রধান পথ রেখে গেছেন। একটি, যদি আপনি নিশ্চিত জানেন যে কার নজরের কারণে আপনার ক্ষতি হয়েছে, তবে ইসলামী শরিয়তের নিয়ম হলো সেই ব্যক্তিকে অজু করতে বলা। সে একটি পাত্রে মুখ, হাত, পা ধুয়ে সেই পানি জমা করবে। এরপর সেই পানি আক্রান্ত ব্যক্তির মাথার পেছন দিক থেকে পিঠের উপর ঢেলে দিতে হবে। আমের রাদিয়াল্লাহু আনহু এর পানি যখন সাহল রাদিয়াল্লাহু আনহুর গায়ে ঢালা হয়েছিল, তিনি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। এটি একটি পরীক্ষিত আধ্যাত্মিক চিকিৎসা। প্রিয় দর্শক, ২ নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ প্রিয় নাতি হাসান হুসাইনকে বদনজর থেকে বাঁচাতে প্রতিদিন একটি বিশেষ দোয়া পড়ে ফু দিতেন। আসুন আমরা সবাই এই দোয়াটি মুখস্থ করি। বদনজরের দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এর অর্থ হলো, আমি আল্লাহর নিখত কালিমা সমূহের উসিলায় আশ্রয় চাচ্ছি প্রত্যেক শয়তান, বিষাক্ত জীবজন্তু এবং ক্ষতিকর বদনজর থেকে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3371। প্রিয় দর্শক, প্রতিদিন ফজর সালাতের পর এবং সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিন। যতক্ষণ এই আমল সচল থাকবে, পৃথিবীর কোনো হিংসুট বা কোনো দুষ্ট জিনের নজর আপনার বা আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার পুরো পরিবার সুরক্ষিত থাকবে। আপনি সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সুরক্ষিত থাকবেন। আবার সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত আপনি সুরক্ষিত থাকবেন। তাই আপনাকে কেউ অনিষ্ট করতে পারবে না। আপনি চাইলে আজ থেকেই এই অভ্যাসটা তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, বদনজর কোনো কাল্পনিক গল্প নয়। এটি আপনার জীবনের সাফল্যকে এক নিমেষেই ব্যর্থতায় রূপান্তরিত করতে পারে। তাই আজই আপনার সোশ্যাল মিডিয়ায় জীবনের সমস্ত ব্যক্তিগত সুখের ছবি বা ভিডিও শেয়ার করা বন্ধ করুন। এটা দেখেও কিন্তু অনেকের বদনজর লেগে যায়। কারণ আপনি জানেন না, পর্দার ওপারে বসে থাকা ছোট চোখটি আপনার দিকে হিংসার দৃষ্টিতে তাকিয়ে আছে নাকি ভালো দৃষ্টিতে। যখনই নিজের বা অন্যের ভালো কিছু দেখবেন, মুখ ফুটে বলুন, মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ বরকত দিন। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ প্রামাণ্য চিত্রটি যদি আপনার চোখ খেলে দিয়ে থাকে, তবে এটি আপনার পরিবার, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অদৃশ্য বিপদ থেকে সতর্ক হতে পারে। আর অবশ্যই আপনি আপনার নিজেকে বাঁচাতে আমি যে একটু আগে যে দোয়াটার কথা বলেছি সেটা মুখস্থ করবেন এবং প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করবেন। আর সাথে অবশ্যই আমাদের নবীজি যেই নিয়মে চলতেন সেই নিয়মে চলার চেষ্টা করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে অবশ্যই নিজের হাতে ফু দিয়ে সারা শরীর মাসেহ করবেন। এটা কিন্তু আমাদের নবীজিও করেছিল। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, মনে রাখবেন, বদনজর শুধু আপনার সৌন্দর্য, আপনার অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ির দিকেই লাগে না। বদনজর কিন্তু একটি
মেধাবী শিক্ষার্থীর উপরও লাগতে পারে। একজন মেধাবী শিক্ষার্থী যদি খুব ভালো পড়াশোনা করে, তখন অন্য কেউ যদি হিংসাত্মক চোখ নিয়ে তার দিকে দৃষ্টি দেয়, তাহলে তারও বদনজর লাগতে পারে। আর সেই বদনজরের কারণে একটা সময় সে ধ্বংস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো গবেষণামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। আরও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।